তো হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আজকে সানডে, তোমাদের সবাইকে কথা দিয়েছিলাম সানডেতে আজকে আমি যে ভিডিওটা আনতে চলেছি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই থাকবে, আর তার সাথে একটা ইজি রেসিপি করব। তোমাদের সবাইকে বলেছিলাম কি কি করব, তো তোমরা সবাই অনেকে অনেক কিছু বলেছো, তো সব থেকে ইজি মনে হয়েছে এইটা। একদম স্পাইসি করে রেড রেড ম্যাগি বানিয়েছি। তো চলো এটা রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে 7 টাকার দুটো ম্যাগি নেবো। একটা কড়াইতে গরম জলের মধ্যে ম্যাগি দুটোকে দিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। তারপর একটা প্যানে আমি তেল দিয়ে তার মধ্যে চিকেনের ছোট ছোট কিছু কিউব দিয়েছি, সামান্য লবণ দিয়ে চিকেনটাকে একটু ভাজা করে নেবো হালকা। এবার একটা বাটিতে রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সাদা তিল, চিলি ফ্লেক্স, সয়া সস, রেড চিলি সস আর টমেটো কেচাপ, এটা অ্যাভয়েড করা যেতেই পারে। তারপর শেজওয়ান সস, ভিনিগার, মধু, ম্যাগি মশলা আর কাশ্মীরি মির্চ পাউডার সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেবো বাটিটায়। এবারে ওই চিকেন ভাজা তেলের মধ্যে এই মশলাটা দিয়ে নেব। হালকা করে 1 থেকে 2 মিনিট একটু সাঁতলে নিয়ে বাটি ধোয়া জল দিয়ে একটু জাল দিয়ে নেব। মনের পছন্দ মতো একটু গ্রেভি হয়ে গেলে ওই সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে নেব। এবার ভালো করে মিক্স করে নেব। তারপর কি একদম গরম গরম সার্ভ করো। এবার সব মশলা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। তো দেখতে পারলে কতটা ইজি ভাবে এই ম্যাগিটা বানিয়েছি। প্রচন্ড ঝাল হয়েছে, আর আমি ঝাল একদমই খেতে পারি না, তার জন্য সাথে নিয়ে এসেছি আমি এখানে পাইনাপেলের মহিতো। এটাও খুব ডিলিশিয়াস হয়েছে, কিন্তু এটা রেসিপি আমি আজকে দেখাইনি। এটা রেসিপি এর আগে আমি করেছি 2 বার, তো সেখানে চাইলে দেখতে পারো। আর যদি তোমরা বলো তাহলে আমি লিংক দিয়ে দেবো। তো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ঝাল ঝাল আছে, তার সাথে একটু হালকা মিষ্টি, মানে সুইটনেসটা হচ্ছে মধুটা দিয়েছি সেই কারণে একটু অন্যরকম, বেশ ভালো লাগছে। তো চলো শুরু করি এবার কমেন্ট পড়া তোমাদের। তো স্টার্ট করছি। গতকালকের আমার যে কোকোনাট টেন্ডারের যে আমুলের আইসক্রিমটা ছিল, সেখানে যারা যারা কমেন্ট করেছিলে তাদের কমেন্ট গুলো পড়ি। আয়ামিও রাই বলেছিল খুব বাজে খেতে এই আইসক্রিমটা। দেখো, এটা যার যার চয়েস, মানে যারা নারকেল খেতে ভালোবাসো তাদের ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে আর আমার বাড়ির সবার ভালো লেগেছে। তারপর নেক্সট কমেন্ট করেছে হচ্ছে রিঙ্কি মন্ডল, দিদি খিরসে রেসিপি করো, অনেক ভালো লাগবে। এবার খিরসে না কি আমি এটা ঠিক জানি না কিরকম, তো আমি এটার জন্য কালকে ইউটিউবে অনেক সার্চ করেছি। তো সেখানে দেখলাম খিরসা বলে একটা রেসিপি আছে, যেটা হচ্ছে পুরো ক্ষীর হয়, মানে দুধ দিয়ে করে। তো দেখলাম খুব মিষ্টি, তো নেক্সট দিন তোমার জন্য অবশ্যই ট্রাই করব। নেক্সট কমেন্ট করেছো একটা ইজি করে চিকেন রেসিপি। হ্যাঁ বোন, চিকেনের রেসিপি তো এর আগে অনেক আছে, তো তোমার জন্য আরেকবার ট্রাই করব। যেহেতু আজকে সানডে ছিল, আমি আর একটা অন্য রেসিপি দিতে পেরেছি, তার জন্য আমি চিকেনটা করতে পারিনি। আর আরেকজন কমেন্ট করেছে পালাট, পলট হবে হয়তো নামটা। ও দিদি গো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কল্যাণীতে। তোমরা যারা রেগুলার ভিউয়ার্স আমার চ্যানেলে অনেকেই জেনে গেছে আমার বাড়ি কল্যাণীতে। আর আরেকটা বোন কমেন্ট করেছে আরশি বলে, পনিরের রেসিপি আর ম্যাগির রেসিপি। ওই বোনের দুটো মানে অপশনের মধ্যে সেকেন্ড অপশনটা আমি চুজ করেছি, ম্যাগি করেছি। আর আরেকজন কমেন্ট করেছে, যেটা হিডেন করে দিয়েছে ইয়ের থেকে, ইনস্টাগ্রাম থেকে, মানে ড্যাশ, আমি মুখে বলতে পারছি না, আইসক্রিম, ওটস আইসক্রিম। জানি না কি ভেবে তোমরা এই কমেন্ট গুলো করো, বাজে খেতে সেটা লাগতেই পারে, বাট ফার্স্টের ওয়ার্ডটা কেন করেছো তো আমি বুঝলাম না। এটা কাকে ছোট করতে চাইছো আমি জানি না, হয়তো নিজের পরিচয়টাই নিজে দিচ্ছ। যাই হোক, গেল। তো এবার আসি আজকে কে কে কমেন্ট করেছো দেখি। আজকে সুদেশনা বললে বোন কমেন্ট করেছে, কখন ভিডিও আসবে দিদি, আমি আর অপেক্ষা করতে পারছি না। আর এই সুদেশনা বলে বোনটা হচ্ছে বহু মাস ধরে আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স। খুব ভালো লাগে বোন তোমার সাথে কথা বলে। দাঁড়া, ওর কিছু প্রবলেম হচ্ছে, তো মানে সুদেশনার কিছু প্রবলেম হচ্ছে বলে আমাকে বলেছে দিদি, আমি মেসেজ করেছি আমাকে ইনস্টাগ্রামে, সেই মেসেজটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দাঁড়াও। তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে, দিদি আমি কমেন্টে বলতে পারছি না, আমার একটা অসুবিধা হচ্ছে ইনস্টাগ্রামে, কেন জানি না। তোমাকে অনেকদিন আগে আমি ঘুগনি রেসিপি চেয়েছিলাম, কিন্তু তুমি করোনি। হ্যাঁ বোন, ঘুগনি রেসিপি করব। আজকে রাতে বেলা আমি আজকে মটর ভেজাবো, কালকে রান্না করব, তারপর এডিট করে ছাড়বো। তারপর হচ্ছে তুমি একটা ভিডিও ছেড়েছো, কোয়েশ্চেন করেছি তোমাকে, দেখতে পেয়েছি, সেটা আগেই আমি বলে দিয়েছি তোমার কমেন্টটা। তারপর হচ্ছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কল্যাণীতে, তুমি জানো নিশ্চয়ই, তুমি তো জানোই। তুমি কবে বিয়ে করেছো? আমার বিয়ে হয়েছে 2021 সালে 14ই ফেব্রুয়ারি, মানে 3.5 বছর হয়নি, বাট হতে চললো। তোমার শ্বশুর শাশুড়িকে আমি ভিডিওতে দেখতে চাই। তো বোন, আমার শ্বশুর মশাই বেঁচে নেই, আর শাশুড়ি মা এর আগে আমার সাথে অনেক কটা ভিডিওতে করেছে, যখন শরীর ভালো থাকে তখন নিয়ে অবশ্যই করব। তো অবশ্যই তোমার আশা আমি পূরণ করব, কোনো না কোনো ভিডিওতে আবার আসবে। তুমি ব্লগ ছাড়ো না কেন?
তো দেখো বোন, এটা আমার রান্নার চ্যানেল। তো এখানে আমি বেশিরভাগ কুকিং এর ভিডিও করি, আর তাছাড়া রেস্টুরেন্টে যদি খেতে যাই কোনো অকেশনালি তাহলে সেটার ভিডিও করি। ব্লগটা আমি ঠিক একটা ছাড়ি না, আর ব্লগের জন্য আমার আরেকটা চ্যানেল রয়েছে, তো এখানে আমার যত ব্লগ থাকে সেখানে ছাড়া হয়। কালকে তুমি কি ঘুগনি রেসিপি করতে পারবে? তো বোন আজকে আমি করতে পারিনি, সরি, দুঃখিত খুব। আর তোমার ব্লগ দেখতে চাই, অবশ্যই চেষ্টা করব তোমার জন্য তাও নিয়ে আসার। তারপর বলেছো তুমি খুব মিষ্টি, তোমার সাথে আমি দেখা করতে চাই। অবশ্যই বোন, যদি সুযোগ হয় কোনোদিন অবশ্যই দেখা করব। আমি তোমার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ বোন, তোমরা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, ভিডিও দেখতে থেকো। আর আমার কোয়েশ্চেনের অ্যান্সার দিও দিদি ভিডিওতে, প্লিজ দিদি, আমি কমেন্টে বলতে পারিনি। তো এবার নেক্সট কমেন্টে আসি। এবার আসি ইউটিউবের জায়গায়। তো সেখানে আসমা খাতুন বলে একটা বোন 6 দিন আগে কমেন্ট করেছিল, দিদি তুমি আর ভিডিওতে আমার নাম নিচ্ছ না কেন? নিউ ভিডিওতে অনেক রিকোয়েস্ট করলাম, আমার নামটা জানোই। আসলে বোন কি হয় দেখো, আমার তো অনেক কটা রেসিপির ভিডিও করি, এবার রেসিপিতে কি হয়, অনেকটা বড় রেসিপি যেগুলো থাকে না, সেই ওই 1 মিনিটের ভিডিওতে আমি রেসিপি বলবো না নাম নেবো সেটা আমি করে উঠতে পারি না, তার জন্য দুঃখিত। তার জন্যই আজকের ভিডিওটা নিয়ে আসা, যাদের যাদের কমেন্টে আমি বলতে পারি না, তাদের রিপ্লাই করতে পারি না, সেই কারণে। তো তারপর বলেছে আর একটা বোন স্বপ্না সরকার বলে, সো সুইট, ড্রাগন ফ্রুট প্লিজ ওয়ান রিপ্লাই। এই দেখো বোন, তোমার নাম নিলাম। তারপর হচ্ছে আসমা খাতুন আবার বলেছে 4 দিন আগে, দিদি তুমি ভয়েস দিয়ে ভিডিও বানাও। এই দেখো তোমার জন্য বানালাম। আসলে গত সপ্তাহ কি এখনো আমার গলা ঠিক হয়নি, প্রচন্ড কাশি হয়েছে, মানে ঠান্ডা গরম লেগে এতটাই গলার অবস্থা খারাপ, ওই কারণে কয়েকটা দিন গেছে আমি নাম নিতে পারিনি, শুধু মিউজিকের উপরে ছেড়েছিলাম। তারপর শশা মাখায় একটা ভাই কমেন্ট করেছে, স্ট্রিট ফুড ব্লগার সুব্রত, দারুণ। আর এটা কেউ আরেকজন কি আমি বুঝতে পারছি না, এস দিয়ে নাম কি আমি বুঝতে পারছি না। 3 দিন আগে কমেন্ট করেছিলে, দিদি তোমার ড্রাগন গাছে ফুল এসেছে। বোন এখনো আসেনি, যেহেতু এই বছরটা খুব গরম, বৃষ্টি হচ্ছেই না, তো দুটো ছোট ছোট আসছে, এখনো বুঝতে পারছি না ওগুলো ফুল কিনা, একটু বড় হলে তারপর বুঝতে পারবো। আর যদি ফুল আসে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। নেক্সট হচ্ছে ইন্দু থম্বরে, পুরো নামটা আমি বুঝতে পারছি না, আই লাভ ইট। আগের বছর ড্রাগনের ভিডিওতে তুমি কমেন্ট করেছো, যে ভিডিওটা কিন্তু 61 মিলিয়ন ভিউজ গেছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এর জন্য, কারণ একটা ভিডিও যেটা 61 মিলিয়ন গেছে সেটা কিন্তু হিউজ আমার জন্য। তারপর বলেছো শ- শতাব্দী নস্কর, দিদি তোমার গাছে আরো ফল হয়? হ্যাঁ, আমার কি ইয়ারো ফল, আর ইয়ারো ফলটাকে আমি বুঝতে পারলাম না, নাকি আরো ফল বলেছো। তো হ্যাঁ, আমার গাছ ছাদে মোটামুটি কয়েক রকমের ফল গাছ আছে, কিন্তু এবার গরমের জন্য সব ফলগুলো বাড়ছে না অতটা সেইভাবে। তারপর হচ্ছে গেল বাংলা রেসিপি, জামাই ষষ্ঠীর ভিডিওতে কমেন্ট করেছিলে, নাইস। তারপর একদিন আগে কমেন্ট করেছিল আসমা খাতুন, ভালো লেগেছে দেখতে, ভালো লেগেছে খুব, খুবই, নামটা নিও আসমা খাতুন, এই কমেন্টটা তুলে ধরো। অবশ্যই বোন, কথা দিয়েছিলাম আজকে সবার কমেন্ট তুলে ধরবো, তো তুলে ধরলাম। এরপরে একদিন আগে কমেন্ট করেছিলে জয়ন্তী গোড়াই, আমি গন্ধরাজ লেবুটাকে পেঁপে ভেবেছিলাম। তো তোমার দোষ নয়, এর আগে প্রচুর কেউ এই ভিডিওতে ওই লেবুটাকে পেঁপে ভেবেছে, কারণ পেঁপেটা মানে সরি লেবুটার সাইজ ছিল পেঁপের মতোই। তো যাই হোক, নেক্সট কমেন্টে আসি। এবার ইউটিউবে গতকালকে আইসক্রিমের ভিডিওতে যারা বলেছিলে আমাকে কি কি করতে পারি রান্না, তাদের মধ্যে একজন হচ্ছে বিপ্লব, বিপ্লব আর এম, নামটা বুঝতে পারছি না, কি মাটনের ঝোল আর রুটি। হ্যাঁ, এটা খুবই ইজি রেসিপি, কিন্তু সেটাও আমাকে রান্না করতে গেলে 4 ঘন্টা সময় লাগবে, তাই আমি করতে পারিনি বোন। তারপর হচ্ছে আসমা খাতুন আবার কমেন্ট করেছিল আমাকে, তোমার চ্যানেলে ডালপুরি আর মটন দেখতে চাই দিদি, আর তোমার ছাদ বাগানে কি 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 ড্রাগন হয়েছে। তো ডালপুরি আর মটন, তো যাই হোক, আগের জন্য আমাকে মাটনের রেসিপি বলেছিল, তো অবশ্যই তোমাদের দুজনের জন্য কমন চলে আসলো মাটন। তো মাটন আমি একদিন করব, তোমার জন্য ডালপুরি আর তোমার জন্য রুটি। যাই হোক, আর ড্রাগন গাছে এখনো ফল ধরেনি, ফুল বুঝতে পারছি না এসেছে কিনা, আর 1 সপ্তাহ গেলে তারপর বুঝতে পারবো। তারপর আমাকে আবার কমেন্ট করেছে আসমা খাতুন, আর হ্যাঁ দিদি জামের শরবত দেখতে চাই, একটু ডেকোরেশন করে জামের শরবত দাও দিদি, তুমি কিন্তু বলেছো। তো জামের শরবত আমি করিনি, জামের একটা শর্ট ভিডিও বানিয়েছি, শর্ট বানানো, সেটা বানানো রয়েছে, আমি এডিট করে আগামীকাল মানে সোমবার দিনকে ছাড়বো, দেখতে থাকো। আর এই ভিডিওটা কিন্তু বেশ দারুণ খেতে, আর আমার বাসায় ঝাঁকা ডাকা খেতে। তো চলো আজকে, আর হ্যাঁ, আর একটা কমেন্ট আছে, মৌপ্রিয়া কিছু একটা নাম হবে, মানে MOUP লেখা আছে, ওই লিচি মোহিতোর মধ্যে কমেন্ট করেছিলে, ভালো আছি, কারণ আমি সব ভিডিওতে বলি কই গো তোমরা সবাই কেমন আছো। তারপর
আর সেইভাবে কমেন্ট নেই। তো কমেন্ট আমার শেষ হয়ে গেছে, এবার এটা একটু খাই কারণ গলাটা আমার শুকিয়ে গেছে। তো চলো আজকের কমেন্টটা পড়া শেষ হয়ে গেল। এবার তোমরা তো ছাদ বাগানের ভিডিও দেখতে চাও, দাঁড়াও খেয়ে নে। মানে গরমে এটা খেয়ে যে কি শান্তি লাগছে, উফ। আকাশে পুরো মেঘ করে রয়েছে। তো আমি তোমাদেরকে আর একটা কথা বলি, এবার সারা সপ্তাহ আমি আবার ওয়েট করব। আর তোমাদের এই কিউএনএ ভিডিও কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো নেক্সট সানডে আমি আবার তোমাদের জন্য কিউএনএ ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো এর সাথে তোমাদেরকে কিছু ছাদ বাগানের ভিডিও ঘুরে দেখাই।